হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং। তো এখন 15টা মতো বাজে, আমি জাস্ট উঠলাম। কালকে বিকেলবেলা এত মেঘ ডাক ছিল, তারপরে হাওয়াও ছেড়েছিল। ভাবলাম যে বৃষ্টি বৃষ্টি কিছু একটা হবে, বৃষ্টি না হলেও মোটামুটি ঝড় তো একটা হবে, এটা ভেবেছিলাম। ও বাবা, আকাশ থেকে হালকা করে একটু হাওয়া ছাড়লো, তারপরে ব্যাস কিছু হয়নি, চলে গেল। এদিকে শুনছি কালকে যেহেতু শ্যামাসুন্দর বলছি ব্রহ্মময় তলায় কালকে মায়ের প্রতিষ্ঠান দিবস ছিল, তো একজন গায়িকা এসেছিল যার নাম শম্পা কর্মী। তিনি যখন আসছিলেন তার গাড়ি আটকে ছিল বৃষ্টিতে, এত বৃষ্টি হয়েছে কলকাতায়। এদিকে কিচ্ছু হয়নি। আজকে ব্রহ্মময় তলায় অনুষ্ঠান আছে, আজকে আরও 4জন গায়ক আসবে, কীর্তন হবে, আর 2-2:30টার দিকে আমরা ভোগ দেবে। তো যাবোই ভোগ আনতেও, ফাংশনেও যাব। তো উনি নাকি কালকে আসতে গিয়ে গাড়ি আটকে গেছে, এত বৃষ্টি হয়েছে নাকি কলকাতায়। কিন্তু এখানে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি এখানে। মেঘ ফেঘ ডেকে চলে গেছে, শ্যামনগরে পর্যন্ত ঝড় বৃষ্টি হয়ে গেছে, এইখানে কিচ্ছু হয়নি। চলুন, আজ যেহেতু কয়েকদিন ধরে টানা তাড়াতাড়ি উঠছিলাম, ওই জন্য আজকে একটু দেরি করে উঠলাম ঘুম থেকে। চলুন, হ্যাঁ, চাটা খাইয়ে তারপর দেখি কী কাজকর্ম আছে। মা এখানে দুপুরে রান্নার তরকারি কাটছে, জল খেয়েছি, আমার এখানে চা দিয়ে দিয়েছে। বাবা বাজারে গেছিল, তবে ফুল আনতে ভুলে গেছে, আর আমি এখন যাচ্ছি ফুল আনার জন্য। বাজার করে চলে এসছে, মনে নেই, বলা হয়নি বাবাকে যে ফুল লাগবে, ফুল শেষ হয়ে গেছে কালকে, ওই জন্য ভুলে গেছিলো। এখন আবার গিয়ে ফুলটা নিয়ে আসে। আর গরমকালে এই জায়গাটা এত হাওয়াদার, এত সুন্দর লাগে না দেখতে, মন ভরে যায়, বুঝলেন। তো আগের দিন অন্নপূর্ণা পুজোর দিন যে 5 রকমের ভাজা মুগ ডালটা দিয়েছিলাম, মা আজকে সকালবেলা ব্রেকফাস্টে সেটাই করেছে, কাঁচা মুগের ডাল আর এই 5 রকমের ভাজাটা। আর বাবা রাস্তায় গেছে, ঠিক আছে, গিয়ে হয়তো কারোর সাথে কথা বলতে বা গল্প করতে লেগেছে। আমার মা গেছে, কারণ বাবার একটু কাজ আছে বাড়িতে, এখন আসছে না। আমার মাকে দেখুন, একদম গেছে, ঘাড় কান মুলে কান ধরে টেনে নিয়ে আসবে, এরকমভাবে গেছে দেখুন। এই যে আসছে এখন, ওখানে আমি ভাইটা আছে, ভাইটার সাথে কথা বলছে, ঠিক আছে, গেল বাড়িতে। মা ঢুকে গেল ওই কাকার বাড়ি, বাবার দেখা পায়নি তাই কাকার বাড়িতে ঢুকে গেল। যাই হোক, চলুন মালা টালা খুলবো, পরপর কাজ আছে অনেক, চলুন। আজ যা রোদের তেজ না, হেভি গরম লাগছে, বিশাল রোদের তেজ হয়েছে আজকে। আর মাস এই সময় তো গরমটা পড়বে, রোদটা হবে। দেখ চলুন। তো এখন 4:42 মতো বাজে, আর আমি জাস্ট বেরোলাম, যাবো ব্রহ্মময় তলায়। 2টোর থেকে ভোগ দিচ্ছিল, তো এখন দেখবো যে ভোগটা পাওয়া যায় কি না। আর অনুষ্ঠান তো আছেই, আগেই বলেছিলাম, তো ওই কারণেই যাচ্ছে। আর এত তাড়াতাড়ি বেরোনোর কারণই হচ্ছে যে ভোগটা পাওয়া যায় নাকি দেখবো, 2টোর থেকে দেবে বলেছিল। তো এখন দেখা যাক যে পাই নাকি, তারপর অনুষ্ঠান দেখবো, তারপর বাড়ি আসবো, বুঝলেন। চলুন। আর যা রোদ এখন, 2টোর সময় যেতাম, মা বললো যাস না, বিশাল রোদ, পরে যা, তাতে তুই ভোগ প্রসাদ পেলে পাবি, না পেলে না পাবি। কালকে তো পুজো দিয়েছিলাম, সে প্রসাদটা ছিল, ওই কারণে। চলুন। তো ফেরিঘাটে রামনবমীর পুজো হচ্ছিল, আর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা ছিল প্রসাদ নেওয়ার লাইন, আর এই লাইনটা বিশাল বড় একটা লাইন ছিল। এই হচ্ছে রাম, সীতা, আর ওই যে বজরংবলী। আগের দিনকেও হয়েছিল, কিন্তু আগের দিন বেশি ভিড় ছিল বলে যায়নি, সেকেন্ড দিনকে দেখি আরও বেশি ভিড়। তো না, গিয়ে দেখে আসি। আর জায়গা এত সুন্দর ডেকোরেশন করেছিল, এত সুন্দর লাগছিল দেখতে, সত্যি দারুণ লাগছিল দেখতে। তো ওখানে খানিকক্ষণ দাঁড়ালাম, প্রসাদের লাইনে আর দাঁড়াইনি, কারণ প্রসাদের লাইনে দাঁড়ালে অনেকটা দেরি হয়ে যেত।
তো তারপরে চলে এসেছিলাম ব্রহ্মময়ী তলায়, আর ব্রহ্মময়ী তলায় অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো। কীর্তনিয়া, আমি ওনার নামটা ভুলে গেছি, তো উনি এসেছিলেন আর খুব সুন্দর উনি কীর্তন করছিলেন। অনুষ্ঠান শুরু হতে একটু লেট হয়েছে, তো ততক্ষণ একটু ওই ফেরিঘাটে ওই পুজোটা দেখছিলাম, ওখানে একটু দাঁড়িয়েছিলাম, যেহেতু শুরু হতে হতে অনেকটাই লেট হয়ে গেছিলো ওই কারণে। আর উনি বেশ ভালো কীর্তন করছিলেন। এর আগের দিনকেও অনুষ্ঠান হলো, সেখানেও যিনি এসেছিলেন শম্পা কুণ্ডু, তিনিও খুব ভালো গাইছিলেন, ইনিও খুব ভালো গাইছিলেন। এনার নামটা আমি ঠিক মনে করতে পারছি না, ভুলে গেছি, তবে বেশ ভালো কীর্তন করছিলেন, বুঝলেন। তো গেছিলাম, আর দুপুরের দিকে ভোগ দিয়েছিল, ভোগটা তো আর নিতে যেতে পারিনি, তবে সন্ধেবেলাও ভোগ দিয়েছিল। তো দুদিন যাবৎ এই অনুষ্ঠান চলছিল। তো আজকেই শেষ অনুষ্ঠান, এনার গান দিয়ে আজকে অনুষ্ঠান শেষ হবে। আরও 2-3জন ছিল গায়ক, তারা হয়তো আরও লেট করে আসবে। আমি চলে এসেছিলাম 8টার দিকে, কিন্তু তারা হয়তো আরও পরে আসতো, বুঝলেন, ওই কারণে। তবে ইনি বেশ ভালো গাইছিল, শুনতেও বেশ ভালো লাগছিল। এই হচ্ছে মায়ের সাজ। মায়ের আজকেও সেই বেনারসিটা আর মানে অতই গয়না পরানো ছিল, আর অপূর্ব লাগছিল মাকে দেখতে। আর এই দেখুন ভোগের খিচুড়ি, সন্ধেবেলাও ভোগ দিয়েছিল, দুপুরবেলাও ভোগ দিয়েছিল, আমি যেতে পারিনি, তবে সন্ধেবেলাও ভোগ দিয়েছিল। আর এই হচ্ছে ভোগের লাইন, আমি গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম ভোগের লাইনে, যেহেতু দুপুরবেলা নিতে পারিনি, সন্ধেবেলা ভোগটা তো নিতেই হবে, তো ওই কারণে আর ওটা মিস না করে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম ভোগ নেওয়ার জন্য। চলুন, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। দেখতে দেখতে ঘড়ি কাটা চলে গেছে 10:30 ঘরে। এখানে ঠাকুমা টিভি দেখছিল, আনন্দই দেখছিল। তো চলুন, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ, দেখা হবে নতুন একটা ব্লগে। সো গুড নাইট, টাটা।